প্রথমে বন্ধুরা দেখে নি মামনি আজকে সন্ধ্যের জন্য কী করছে। সন্ধ্যের জন্য চিকেন পাই করছে। চিকেন পাইয়ের সাথে ওই যে একটু সস করছে আর কি। সসটা কীভাবে করছে তারপরে দেখাবো। আগে দেখিনি মামনি কী করতেছে। মামনি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। ধোয়াটাও হয়ে গেলে মামনিকে জিজ্ঞাসা করলাম, মামনি কী দিচ্ছ ওইখানে? তো মামনি বলল যে মা নুন, হলুদ, লঙ্কা, তারপরে একটু লেবুর রস, কালো গোলমরিচ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। পরে আমি বললাম যে এটার সাথে তো আরও কিছু লাগবে। তো মামনি বলল, হ্যাঁ আমি তো জানি, ওই যে আদা রসুন লাগবে। তো আদা রসুনটাকে মামনি বেটে নিল, বেটে এটাকে মেখে এক সাইডে রেখে দিল। পরে এসে মামনি এগুলো রেডি করতেছে। এগুলো কি করতেছে, এক সাইডে ময়দাটা নিয়ে নিছে আর এক সাইডে কর্নফ্লাওয়ার নিছে। কর্নফ্লাওয়ার 2 চা চামচের মতো নিছে। আর বিস্কুট, টোস্ট বিস্কুটের সাথে নুন আর লঙ্কাটা দিয়ে তারপরে একবারে ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিল আর কি। একবারে হয়ে গেল জিনিসটা, কাজটা। আমার মামনি সুন্দর করে কাজ করতে জানে, বলুন। তো একটা ডিম ফাটিয়ে নিল, চিকেনের যে রসটা বের হলো না, ওই রসটা কিন্তু আমি ফেলে নিই, বুঝছেন। আমি না, মামনির কথা বলতেছি। তো মামনি চিকেনের রসটা দিয়ে ডিমটাকে ফেটে নিল। ডিমটাকে এক সাইডে রেখে এবার ওই যে মিশানো যে ইয়েগুলো আর কি, ময়দা টয়দাগুলা, এগুলা নিয়ে নিল। এবার চিকেনটার ভিতরে ওই ময়দাটা জড়িয়ে নিচ্ছে, বুঝছেন। এটা কিন্তু পরে আরও কাজ আছে, এক এক দিন এক একভাবে করা আর কি। সন্ধ্যাবেলা একটু জলখাবার হলে বেশ ভালোই লাগে না। তো এই তো এক সাইডে রেখে দিচ্ছে। এভাবে করে মামনি সবগুলা করে নিল। এগুলো হয়ে গেলে এবার চলে আসুন, পরের ধাপটা দেখে নেব। আর সাথে আমিও আছি, মামনি একা যে করছে তা না। তারপরে ওই চিকেনটাকে ডিমের গোলায় চুবিয়ে তারপরে আবারও ওই যে ময়দার মিশ্রণটার ভিতরে দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে রেখে দিচ্ছে। এগুলো পরে ভাজা হবে আর কি। সবগুলো একসাথে রেডি করে তারপরে ভেজে নেবে। এভাবে করে মামনি কাজগুলো গুছিয়ে নিচ্ছে। কাজগুলো গোছানো থাকলে না, করতে অনেকটা সুবিধা হয়। আপনাদেরকে তো আমি দেখাইতে পারি নাই যে মামনি এটা মেশানোর পরে কীরকম হয়েছে, পরে একবারে দেখিয়ে দিব, বুঝছেন। তো এভাবে সবগুলা করে নেক মামনি, ততক্ষণ আমরা অপেক্ষা করি দেখার জন্য। এই তো কাছে এনে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতেছে। প্রায়টা অনেকে অনেক রকমই করেন, আমিও অনেক রকমই করি। সবসময় যে একরকম করি তা না কিন্তু বন্ধুরা। এবার মিশানোটা হয়ে গেছে। এবার দেখুন কীরকম হয়েছে, দেখলেন তো। এগুলো ভাজলে না কিছুক্ষণ রেখে দিব, রাখার পরে তারপরে ভাজবো, তাহলে তেলটা নষ্ট হবে না, তেল একটু ময়লা হবে না। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, তেলটা কিন্তু একবারে নষ্ট হয় না। আর বাকিগুলা দেখিয়ে দিচ্ছে। আর আমি এদিকে একটা সস বানাবো। তো কীভাবে বানাবো চলুন। এই যে তেঁতুলের কাঠটা ভিজিয়ে রেখেছে মামনি, এটাকে ব্লেন্ডারের জারে ঢুকিয়ে দিলাম। এখানে কিন্তু বিচি নেই। আমি প্রথমে তেঁতুলগুলো এনে বিচি ছাড়িয়ে শুকিয়ে একবারে ফ্রিজে ঢুকিয়ে রাখি আর কি। এটা বছর 2 বছর চলে যায়, কোনো নষ্টই হয় না। তো এবার নুনটা দিয়ে দিচ্ছি জারের ভিতরে, তারপরে চিনিটা, তারপরে একটু লেবু দিব। দেওয়ার আগে সব কিছু দেখিয়ে নিই না। এই তো লেবুটা কেটে রেখেছে, লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা সব রেখে দিয়েছে। এবার প্রথমে ওই যে 2-3 টুকরা লেবু দিয়ে দিলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা, তারপরেও একটু শুকনো লঙ্কা, ব্যাস এটুকু দিয়ে তারপরে ব্লেন্ড করে নিলে সসটা রেডি। আর বাটির ভিতরে আমি একটু লেবু, লঙ্কা এগুলো দেখার সৌন্দর্যের জন্য আর কি। আর খেতেও না অসাধারণ লাগে, একটা ভালো একটা গ্রান ওঠে, বুঝছেন। এই তো সসটা রেডি হয়ে গেল এদিকে। আর এদিকে তো মামনি কাজগুলো করতেছে, আর আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এটা লোভ সামাল জানা, বুঝছেন। আমার কথাটা জ্বরে আসতেছে,
এই জন্য আর কথাটা বলতে পারতেছি না আর কি। এটা লোভ সামলানো যায় না। এটা একবার খাওয়া আরম্ভ করলে না এই সসটা খেতে ইচ্ছে করে। এই সসটা আমার ঘরে যে খেয়েছে না সে একবার করে জিজ্ঞাসা করছে যে আমি কীভাবে বানালাম এই সসটা। আর বাকি প্রায়গুলো করে নিচ্ছে মামুনি। এই তো প্রথমে একটু উল্টে পাল্টে সবগুলা সস রেডি করতেছে, আর একটা খেয়ে দেখতেছে কেমন হয়েছে। খুব টেস্ট হয়েছে, মামুনি বললো আর কি, খুবই টেস্ট হয়েছে। আর দাদুভাই এসে 2-3 টুকরো নিয়ে গেছে, ও আস্তে আস্তে বসে বসে খাচ্ছে, বুঝছেন। এই তো বাকিগুলো তুলে নিচ্ছে, বাকিগুলো তোলার পরে তারপরে দেখুন কেমন হয়েছে। এবার চলে আসুন। এবার দেখলেন তো সসটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই সসটা খাইতেও সেরকম সুন্দর। আর আমি এদিকে চিকেনগুলো গুছিয়ে নিচ্ছি, সামনের টেবিলে নিয়ে যাব, নিয়ে গিয়ে একসাথে বসে সবাই মিলে খাবো আর কি। তো আজকে একটা দিয়ে আমি শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সে কামনাই করব বন্ধুরা। আগামীতে আরেকটা ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার বন্ধুরা।